হেয়ার ক্রিম্পিং করে নিয়েছিলাম। এটা হচ্ছে 0.3, এটা হচ্ছে 2 আর একদম লাস্টে হচ্ছে 1। ঠিক আছে, 4 আঙুল হেয়ার রেখে এই যে আইব্রোর আর্চ থেকে এখান থেকে ঘুরিয়ে একটা সি সেকশন নিয়েছি। ঠিক আছে, সি সেকশন নিলাম। তার নিচে আমি আরেকটা লেয়ার নিয়েছিলাম, মনে আছে? ওই সি সেকশনেরই নিচে মানে এখান থেকে শুরু করে এই পাশ পর্যন্ত আরেকটা লেয়ার নিয়েছি। আর ফ্রন্টে যে 4 আঙুল নিয়েছিলাম ওটাকে ফার্স্ট আমি ক্লিপ মানে সেকশন ক্লিপকে লক করে রেখে পার্টে বুফনের জন্য সেকশনটা নিয়েছিলাম, তার নিচ থেকে আরেকটা সেকশন নিয়েছি এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত। ঠিক আছে, বুঝতে পারলাম? আর নিচে যে হেয়ারটা থাকলো তার এই সাইড থেকে 3 আঙুল মতন হেয়ার ছেড়েছি, এই সাইড থেকে 3 আঙুল মতন হেয়ার ছেড়েছি। মিডিলের হেয়ারটাকে শুধুমাত্র গার্ডার করেছি, বেনি করেছি, আবার গার্ডার দিয়ে ওটাকে বান করে দিয়েছি, লক করে দিয়েছি। তার উপরে হেয়ার এক্সটেনশন বসিয়েছি। ক্লাইন্ট করতে গেলে একটা হেয়ার এক্সটেনশন ব্যবহার করো, মডেল শুট বা ক্লায়েন্ট যদি পছন্দ করে একটু ভারী লুক হবে তাহলে 2টো হেয়ার এক্সটেনশন যেমন ভাবে আমি বসিয়েছি বসাতে পারো। তারপর কাজ করেছি, ধরেছিলাম এই মেশিনের সামনের দিকে। আর যখন বাঁ দিক থেকে মানে হেয়ারের হাফ পোর্শনটা আমি কাজ করেছি মেশিনের সামনের দিক ঘুরিয়ে, আর বাকি বাঁ দিক থেকে হাফ পোর্শন কাজ করেছি মেশিনের পেছন দিক ঘুরিয়ে, মানে এই দিকটাতে হেয়ার ফেলেছি। ঠিক আছে, পেছনেরটা কাজ করলাম। আর ফ্রন্টে এটা হচ্ছে বক্স সেকশন যেটা আমি নিয়েছিলাম, আর এটাকে বলে টেম্পল সেকশন। টেম্পল সেকশনটাকে আগে স্ট্রেট করে ভাগ করে দুবার কাজ করেছি,
তারপরে বক্স সেকশনটাকেও স্ট্রেট করে সেকশন নিয়ে ব্যাক কর্ন করে কাজ করেছি, দু সাইডেই সেম। এই কাজটা আমি ফ্রন্টে এখানে কার্লার মেশিন দিয়ে ওয়েভ দিলাম কেন, যাদের বড় ফোরহেড তাদের যদি এরকম ক্লিন করে এস করি ফোরহেডটা আরো বেশি বড় লাগে। ওয়েভটা করলে কি হয়, ফোরহেডটা এই পর্যন্ত মার্জ হয়ে গেছে, দেখো এসও হয়েছে কিন্তু আবার মার্জও হয়েছে। বড় ফোরহেডের ক্ষেত্রে কার্লার মেশিন দিয়ে কাজ করে। ক্লিয়ার?